ইয়াদা, তাব্বাত ইয়াদা, তা বা যাবার তাব, বা তা যাবার বাত, তাব্বাত ইয়াদা, ইয়া যাবার ইয়া, দাল আলিফ যাবার দা, ইয়াদা। এখানে মাদ্দে মুনফাসিল রয়েছে, এখানে টান দিয়ে পড়তে হবে, একটু বেশি টান দিয়ে পড়তে হবে। তাব্বাত ইয়াদা। তারপরে দেখেন, হামজা যাবার আ, বা ইয়াজের বি, এখানে ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবি, লাম যাবার লা, হা যাবার হা, লাহা, বা ওয়াও বাহ, দুজের বিউ, হাতের বিল, বা ওয়াও বাহার বিল। দুজের বিউ, লাহা বিউ। ওয়াও যাবার অ, তা বা যাবার তাব, ও তাব, বুঝতে পারছেন? তাব্বাত তাব, ইয়াদা আবি লাহাবিউ আবিলা, ওয়া তাব। তাব। তারপরের আয়াত দেখেন, মিম আলিফ যাবার মা, এখানে এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা দেখলেই বোঝা যাবে যে এটা মাদ্দে মুনফাসিল। মা, তিন আলিফ টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিম আলিফ যাবার মা, এখানে টান দিতে হবে। হামজা গইন যাবার আগ, মা আগ, নুন খাড়া যাবার মা, না, নুন খাড়া যাবার না, একালি টান দিয়ে পড়তে হবে। মা আগনা আনহু, আইন নুন যাবার আন, হা পেশ হু, আনহু, মা আগনা আনহু। মিমালি যাবার মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু, মা আগনা আনহু মালুহু। ওয়াও যাবার অ, মিমালি যাবার মা, ওমা, কাসাব, কাব যাবার কা, সিন বা যাবার সাব, কাসাব, ওমা কাসাব, মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। তারপরে 3 নম্বর আয়াত দেখেন, সিন যাবার সা, ইয়া সদ যাবার ইয়াস, ইয়া সদ যাবার ইয়াস, সায়াস, সায়াস, লাম খাড়া যাবার লা, সায়াস লা, নারন, নুন আলিফ যাবার না, র দু যাবার রন, নারন। এখানে কিন্তু ইকফার কায়দা চলে এসেছে, তানবিনের পরে এসেছে জাল, আর জালটা হলো ইকফার অক্ষর, তা সা জিম দাল জাল, জা, সিন শিন সদ দ, ত জ ফা কফ কাফ। তো এটা হলো 15টা ইকফার অক্ষর। তো এখানে তার মধ্যে এসেছে জাল, বুঝতে পারছেন? তো এখানে তাই গুন্না, গুণনা হবে। গুন্না করে পড়তে হবে। নুন আলিফ যাবার না, একালি। র দু যাবার রন, না রন, হুম। সায়াসলা নারন। জাল আলিফ যাবার যা, আলিফ মাদা কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তা যাবার তা, যা তা। লাম যাবার লা, হা বা যাবার হাব, লাহাব, যা তা লাহাব। সায়াসলা না- সায়াসলা নারন যাতা লাহাব। তারপরে দেখেন 4 নম্বর আয়াত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, অ এর উপরে তাসদিদ রয়েছে, যদি এখান থেকে জুড়ে পড়েন তাহলে বা ওয়াও দুজের বিউ, যাতা লাহাবিউ ওমরাআতু, লাহাবিউ, যদি জুড়ে পড়েন। আর যদি ছাড় দিয়ে পড়েন তাহলে হাব আজ আবার হাব, লাহাব, এমন ভাবে হয়ে গেল। আর এই তাসদিদটা তাহলে আর পড়া হবে না, বুঝতে পারছেন? যদি ছেড়ে পড়েন, দেখেন ছেড়ে আমি বানান করছি। অ মিম যাবার অম, র যাবার র, অম র, হামজা যাবার আ, অম র আ, তা হা পেশ তু, অম র আ তু। এখানে উল্টা পেশ সাকিন হয়ে যাবে, ছেড়ে দেওয়ার সময় উল্টা পেশ সাকিন হয়ে যাবে। যদি জুড়ে পড়ে তাহলে অমর আতুহু হাম্মা, এমন ভাবে হবে। তো এখানে আমি ছেড়ে দিচ্ছি, তাই তা হাফেজ তু, অমর আতু। তারপরে দেখেন, হা মিম যাবার হাম, মিম আলিফ যাবার মা, হাম্মা। আর আমরা তাসদিদের পড়ায় পড়েছি যে নুন তাসদিদ এবং মিম তাসদিদ গুন্না করা ওয়াজিব।
নুন তাজদিদ মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব। তো এখানে এই মিমটা গুণনা হবে। গুণনা মানে কি? আওয়াজকে নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম হচ্ছে গুণনা। দেখেন, হাম্মা, হাম্মা, এখানে গুণনা হবে, টাঙানো হবে। এখানে আলিফ মাদ্দা রয়েছে। হাম্মাল, তারপরে রয়েছে লাতাল, লাম যাবার লা, তা লাম যাবার তাল, লাতাল, হা যাবার হা, ত বা যাবার তব, হাতাব কেউ বলবে না, তব, হাতব, হাম্মালাতাল হাতব। তারপরে দেখেন 5 নম্বর আয়াত, ফি জিদিহা। তো এখানে ফি জিদিহা আমরা নুরানি কায়দার মধ্যে পড়ে থাকি। তো এখানে এসেছে ফায়াজের ফি, এটা হচ্ছে ইয়ামাতা। ফায়াজের ফি, একালিপ টান দিয়ে পড়তে হবে। জিম ইয়াজের জি, ফি জি, দুটো একই টান হবে। দাল জের দি, এটা হারাকাতের পরে এখানে টান হবে না। ফি জি দি, হা আলিফ জবর হা, এটা আলিফ মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান হবে। তাহলে এইটা, এইটা আর এইটা একই টান হবে, মাঝখানে এটা টান হবে না। ফি জি দিহা। তারপরে দেখেন, হা বা যাবার হাব, লাম মিম দু পেশ লুম, হাব লুম, এখানেও মিমের উপর তাসদিদ রয়েছে। তো এখানে মিমটাকে গুণনা করে পড়তে হবে। হা বা যাবার হাব, এখানে বাটাকে কলকলা করতে হবে, বায়ের মাখরাজের সঙ্গে লেগে মতো আলাদা হয়ে যাবে। হাব, হাব, হাব লুম মিম, মিম মিম জের মিম, মিম, মিম যাবার মা, মিম মা, সিন দাল যাবার সাদ, মিম মাসাদ। তাহলে এখানে কি হলো? হাব লুম মিম মাসাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে একজন একজন করে শোনান। আফজালুর রহমান ভাই, আপনি প্রথমে পড়েন। আফজালুর রহমান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই আয়াতটা আপনি বানান করেন এবং রিডিং تب পড়েন। تا تا با زبر تب با تا زبر بت হুম। تب بت يا يا زبر يا دال ألف زبر دا يا دا أبي حمزة زبر با يزر بي أبي لام زبر لا ها زبر ها লাহা বা ওয়াও ওয়াও জের বিউ হুম। লাহা বিউ ওয়াও জবর ওয়া লাহা বিউ ওয়া তাব তা বা জবর তাব হুম। রিডিং পড়েন। তাব্বাত তাব্বাত ইদ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে, সঠিক হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আশরাফ ভাই, আশরাফ ভাই দেহেলি, আপনি পড়েন। ঢালি, আচ্ছা আশরাফ ঢালি ভাই, আপনি পড়েন। আশরাফ ঢালি ভাই, শুনতে পাচ্ছেন? আপনি 2 নম্বর আয়াতটা পড়েন। আশরাফ ঢালি ভাই, আপনি 2 নম্বর আয়াতটি পড়েন। আচ্ছা, আশরাফ ঢালি ভাই উনি তো কোনো রেসপন্স করছে না। তো নজরুল ইসলাম ভাই, আপনি পড়েন। নজরুল ইসলাম ভাই, 2 নম্বর আয়াতটা পড়েন। এতক্ষণ এখান থেকে মিউট খুলতে ছিল না, ওই হ্যাঁ, জন্য গন্ডগোলটা হচ্ছিল। বুঝতে পেরেছি। আমি এখান থেকে সবাইকে মিউট করে রেখেছি, বুঝতে পেরেছেন? এখান থেকে আমি পারমিশন দিলে হ্যাঁ, তাহলে খুলবে।
হ্যাঁ, ওই খুলতে ছিল না বলে মনে হয় আগের ভাইটা বলতে পারিনি। আমি ওনাকে দু তিনবার মানে খোলার দিয়েছি, অপশন দিয়েছি, উনি খোলেনি। ও, কোন বানানটা বলুন? দ্বিতীয় নম্বরে আয়াতটা পড়েন। মিম আলী যা মা। একটু একটু বলে দিন না খালি হুজুর। মিম আলিফ রিডিংটা জাবার। একটু বলে দিন। ও আচ্ছা। না না, রিডিংটা বলে দিন। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। মিম আলী যা মা, হামজা গইন পেশ, হামজা গাইন জাবার। হামজা গইন যাবার আগ, আগ। আগ। নুন খাড়া জাবার। নুন খড়ে যাওয়ার ন, নুন খাড়া জাবার না। ম, নুন খড়ে যাওয়ার না, মা আগ না। হুম। আইন, আইন নুন পেশ আন, আইন নুন হাফেজ হু, জাবার। আইন নুন জাবার। আইন নুন যাবার আন, হাত হাফেজ হু, আন হু, আনহু। আন হু। হুম। মিম, মিম যাওয়ার মা, লাম। মিম মিম আলিফ জাবার, আলিফ রয়েছে, আলিফটা পড়তে হবে। হ্যাঁ, মিম আলী যাওয়ার মা, লাম, হাফেজ, লাম পেশ লু, হাফেজ হু, হা উল্টাবে লুহু, হু। হাউল পেশ হু, তাহলে মা মা, লুহু। লুহু। অজার অ, মিম আলী যাওয়ার মা, হুম। অমা, অমা, কাপ, কব যাওয়ার কা, সিন যাওয়ার সা, কাসা, সিন বা জাবার। বাজার বা, সিন বা জাবার। সিম বাজার সা, সাব। সাব, কাসাব। সিন বাজার সাব, কাসাব। রিডিং পড়েন এবারে। মা আগনা আনহু, মা লুহু, অমা কাসাব। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এসকে ইকরামুল হক ভাই, আপনি তৃতীয় নম্বর আয়াত পড়েন। দেখেন আপনার মোবাইলে একটা অপশন গিয়েছে, হ্যাঁ, জি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন জবর সা, ইয়া জবর ইয়াস ওয়া জবর ইয়াস, সা ইয়াস। লাম খাড়া জবর লা, সা ইয়াস লা। নুন আলিফ জবর না, সা ইয়াস লা না। র দো জবর, র দো জবর রান, সা ইয়াস লা না রান। না টান হবে, রন গুন্না হবে। না রান। হুম। জাল আলিফ জবর জা, তা জবর তা, जाता, জাতা। जाता, হুম। जाता। लाम जबर ला, मीम जबर मा, মিম নয়, ওটা ওটা হা। हा जबर हा, হা लहा। হা বা बा दो জাবার। जर, হা বা জাবার। हा बा, हा बा, हा बा जबर हब। হুম। सा লাহাব। यस नारन, जाता लहब। আরেকবার পড়েন, ভুল হয়েছে দু জায়গায়। सा यस नारन, না টান হবে, जाता আলিমাদ না। না। लहब। না। আলিমাদ না টান হবে। सा यस नारन, जाता নারন। लहब। নারন। सा यस সা। আপনার नारन। সা। আপনার সা প্রথমে টান হয়ে যাচ্ছে, সায়াসলা বলছেন। তো এখানে সায়াস। सायसला, সায়াসলা। सायसला, सायसला नारन, जाता लहब। জাতা হয়ে যাচ্ছে, যা টান হবে, জাতা লাহাব। सायसला नारन, নারন। जाता लहब। নারন। नारन, जाता लहब। মাশাআল্লাহ, এই তো সুন্দর হলো, আরো একবার বলেন। सा- सायसला नारन, जाता लहब। একদম সঠিক হয়েছে, মাশাআল্লাহ।
ঠিক আছে। আচ্ছা, এসকে হালিমুদ্দিন ভাই আপনি পড়েন। দেখেন আপনার স্ক্রিনে একটা অপশন গিয়েছে, এসকে হালিমুদ্দিন ভাই দেখেন। وامرأته ما وامرأته حملة الحطب হাম্মা واو حمالة الحطب হাতব। حطب মা حطب মাশাআল্লাহ, এবার বানান করুন। وامرأته واو ميم جوار وم را جبر را وم را حمزة جبر وم را تا پیش تو ومرا آتو حافظ هو হা উল্টা পেশ হু। ومرا উল্টা পেশ হু ومرا آتاتو হু হা মিম জবর হাম লাম মিম আলিফ জবর জাবার, লা মিম আলিফ জাবার, মিম আলিফ জবর মা লাম জবর হাম্মা। লা হাম্মা হুম, লাম জবর লা তা লাম জবর তাল লাতাল। হাম্মা লাতাল হা জবর হা তো বা জবর তাব তব। লাম্মা তব হুম, লাম্মা হাম তব হাম্মালাতাল। হাম্মালাতাল হাতাব হাতব। হাতব মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। অমর পুরো পড়বো হ্যাঁ, পুরোটাই পড়েন। অমর অম র টান হয়ে যাচ্ছে। অমর না অমর লাতাল ওম অমর আতুহু অমর আতুহু লাম্মা 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 নয়, হাম্মা। আম অমর অমর আতুহু হাম্মালাতাল হাম হাতাব গুন্না হবে, হাম গুন্না হবে। হাম্মা। হাম হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল। হাম্মালাতাল হাতাব হাতব। হাতব হ্যাঁ, এখানে ত রয়েছে, ওই জন্য করে হাতব। আর হাত্তাব বললে তাহলে তা হাতব হয়ে যাবে। হাতব হুম, এখানে অক্ষরের পার্থক্যের কারণে মানে পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখানে ত থেকে ত উচ্চারণ করতে হবে, হাতব। আর হাতাব বললে, হাতব হ্যাঁ হাতাব বললে অন্য তা হয়ে যাবে মানে চলে আসবে, তা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এসকে শাহজাহান আলী ভাই আপনি মিউট খোলেন, শাহজাহান আলী ভাই। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি, আপনাকে এর বারাকাতুহু। আগেও একবার ডাকা হয়েছিল জি মনে হচ্ছে। হুজুর। আপনাকে এর আগে একবার পড়া শোনানোর জন্য ডাকা হয়েছিল, মনে হচ্ছে আপনি কাজে ব্যস্ত ছিলেন নাকি? জি, তা আমি বুঝতে পারিনি হুজুর। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনি পড়া শুনছিলেন নিশ্চয়ই। জি। তাহলে আপনি এই 5 নম্বর আয়াতটা একটু রিডিং এবং বানান করে শোনান। আচ্ছা। ফি জিম বিম নাহা। ফি, এটা আপনি সঠিক বলেছেন। আর জিম ইয়াজের, জি মেজেন জি। হ্যাঁ ফি জি। ফি জি দিহা। হাই আজের ফি। জি মেজে জি। ফি জি। দাল জেদ জি। হা রে জবর হা। ফি জিম দিহা। জিম নয়, জিম নয়, জিম ইয়াজের জি হচ্ছে, তাহলে আপনাকে জি পড়তে হবে, জিম পড়ছেন আপনি। জি। হুম, জিম জিম জিম। জিম ইয়াজের জি। জি মেজে জি। হুম,
হা নুন জবর হা, লাম ফি রো জবর জি লা, দিহা। ফি ফি জি জি হা, তারপরে পড়েন। হা হা নুন জবর হা বা জবর হাব, হ্যাঁ, হা বা যাবার হাব। হা বা জবর হাব, লাম দো পেশ লুন। লাম মিম দুপেশ আচ্ছা, লাম মিম দো পেশ মুম, লুম। লুম। হ্যাঁ, হালুম। হাব। এখানে হাব হলো প্রথম, পেছনের খেয়াল রাখতে হবে। আচ্ছা, হা হাবলুম, হাব লুম। হাবলুম। মিম নুনজের মিন, মিম মিমের সঙ্গে যোগ হবে, এই মিমের মিম সঙ্গে। মিম মিম মিমজের মিন, মিম। মিম মিমজের মিম। তাহলে হা হাব, হাব, হাব হাব লুম। হাব হাবলুম লুম লুম। মিন, হাবলুম মিন, মিম। মিম তারপরে মিম যাবার মা। মিম জবর মা, সিন সিন দাল দাল, যা। সিন দাল দেওয়ার সাদ, মাসাদ। মাসাদ। ফি জি দিহা হাব লুম মিম মাসাদ। মাসাদ। পুরোটাই বলেন সুন্দর করে। এই জিম জিম বলছেন, দিহা, এটা আপনি জিম বলছেন, এটা জিম হবে না। জিন, জি জি, জিম ইয়াজের জি। জিম দিহা, হাব 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 লুম। লম, লুম হাবলুম, মিম হাবলুম মিম মাসাদ। মাসাদ। মাশাআল্লাহ, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো, দুটা সূরা। আপনারা দুটা সূরা পড়া শোনাবেন, একটা একটা করে আয়াত ভয়েস করে শোনাবেন, তাহলে সুন্দর হবে। আর সবাই পড়া শোনাবেন, বানান করে করে পড়ার চেষ্টা করবেন। এবং স্ক্রিন ভিডিও থাকবে এবং ক্লাস ভিডিও থাকবে। বানান যদি কারোর করতে সমস্যা হয় তো ভিডিও দেখে সেখান থেকে বানান তৈরি করে নেবেন। আর যদি পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বলেন। মিউট আমি খুলে দিয়েছি, আপনারা মিউট খুলে বলেন। মিউট খুলে বলেন, শোনা যাচ্ছে না। বলছি পেজটার একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েন, তাহলে পড়তে আমাদের সুবিধা হয়। পেজটার পুরো বলতে? পিডিএফ, পিডিএফ এর অনেক ভেতরে আছে তো, বার করতে অনেক হচ্ছে। আচ্ছা, এই কোরআন শরীফের যে সূরা দুটো রয়েছে এই দুটোর স্ক্রিনশট চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, স্ক্রিনশটটা দিলে একটু পড়তে আমাদের সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, দেখছি। আচ্ছা হুজুর, বলুন। বলছি হা উল্টো পেশের হ্যাঁ। লাস্ট ফিনিশিং এ ছোট্ট করে একটা ত আছে, এর মানেটা কি একটু, যেগুলো ধরুন বায়ের আগে একটু গায়েন আছে, জিম আছে, এখানে একটু মানেগুলো একটু বলে দিন না, মানে কি? এইগুলো, এই যে হুম। এই যে রয়েছে, তো এইগুলো তাই তো? ওটা হ্যাঁ। লেগে আছে, ওটা দাঁড়ানোর জন্য। এগুলো কেন, এক- এক- যেমন যেমন আইনটার মানে ছিল রুকু, রুকু রুকু, এটা এটা বোঝা এখানে। গেল। হ্যাঁ, রুকুর জন্য হ্যাঁ, এখানে দাঁড়ানো হ্যাঁ, হয়। এটা বোঝা গেল, কিন্তু ওইটা হ্যাঁ, কি কারণে? এগুলো দাঁড়ানোর চিহ্ন, কিন্তু এগুলো আয়াত বলা হয় না, এগুলো হুম, দাঁড়ানোর চিহ্ন। এবারে এইগুলো বিভিন্ন কারণে হুম, দেওয়া থাকে, যে এখানে আপনি দাঁড়াতে পারবেন বা দম নিতেও পারবেন, এমন বিষয় থাকে এগুলো। ওই নুরানি কায়দা, যেটা আমাদের পুরানো নুরানি কায়দা রয়েছে, ওতে গিয়ে দেখবেন 27 28 নম্বর তাকতিতে গিয়ে দেখবেন পুরো একটা পৃষ্ঠাতে এই বিষয়টাই নিয়ে রয়েছে। অনেক জায়গায় দেখবেন লাম। আমাদের টোটাল 22টা তকতির। হ্যাঁ। বলছি আমাদের টোটাল তো 22টা, 27 28 পাবো কোথায়? না, এটা তো আপনাদের, আমি বলেছি পুরানো নুরানি কায়দা, যেটা এটা তো আপনাদের জন্য শর্ট করা হয়েছে, আপনাদের তাড়াতাড়ি শেখানোর জন্য, বুঝতে পেরেছেন? দেখেন এই যে লেখা রয়েছে লাম আলিফ,
তো এখানে না দাঁড়ানোটাই উত্তম। বুঝতে পেরেছেন? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই আয়াতে এখানে থামা যাবে। ঠিক আছে, এই বিষয়ে কালকেরে আমি আপনাদের মানে পুরোটা দেখে এসে বলবো। বুঝতে পেরেছেন? আমাদের যে মানে পুরানো হুজুর, নিয়ম কায়দা রয়েছে। বলুন। বলছিলাম আমার ওদিকে তো লাস্টে যেখানে দাঁড়ানো হবে হ্যাঁ, সেখানে দু যাওয়ার থাকলে এক যাবার পড়তে হবে, এক যাবার পড়তে হবে না, হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু এখানে দুটো যাবারই তো বাদ হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বলুন? দুটো যাওয়ার বাদ হয়ে যাচ্ছে। মিম, মিম দাল যাবার মাত। মিম দাল যাবার মাদ, এই যে এই সিন, সমাদ। সিন, না না, সিন, সিন, সিন দাল যাবার সাথ। সিন দাল যাবার সাদ। লাস্ট, লাস্টের লাস্ট লাইনটা একটা। বলছি। এখানে এখানে উপরে উপরে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দু যাবার কই আমাকে দেখান। নিচে ডাল, দু জেডটা লেগে বলছি। দু জের আছে, হ্যাঁ, তো দু দুজের জের থাকলে, আছে। দাঁড়ানোর জন্য দুজের থাকলে সাকিন দু হয়ে পেশ যাবে। থাকলে সাকিন হয়ে যাবে। দু জের থাকলেও সাকিন হবে। হ্যাঁ, দুজের দু পেশে সাকিন হয়ে যাবে, আর দু যাবার হলে একটা যাবার করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দুই যাওয়ার থাকলে একটা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর কারোর কোনো প্রশ্ন পড়া সম্পর্কে বলুন, যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে যে এই জায়গাটায় হুজুর। না, আর প্রশ্ন সেরকম নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আজকের আমি নতুন পড়াচ্ছি, আপনাদেরকে আমি পড়াবো। বুঝতে পেরেছেন? মানে মনে হচ্ছে অনেকদিন সময় লাগতে পারে, তো আমি পড়াবো। কি হয়েছে? ওনার কি হয়েছে? কি হয়েছে বলতে, এবারে আমাদের সেই মানে যে আমাদের দারুল আমাল একাডেমির মানে যিনি মেন শিক্ষক রয়েছেন, উনি আমাকে বলে দিয়েছেন যে ওনার শরীর খুব খারাপ। তো বিষয়টা মানে পুরো ক্লিয়ার আমি জানি না ঠিক, দেখা যাক হুম। কি। উম, বলেছেন যে আপনি এখন এখানে ক্লাস করবেন, এটাই অনেকদিন করতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? হুম। মানে বড় হুজুর বলেছে? হ্যাঁ, 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 তার মানে উনি আসবেন না এখন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দোয়া করবেন আপনারা। আপনাদের জন্য আমিও দোয়া করি, আল্লাহ আপনাদের পড়ার মধ্যে আরো উন্নতি দান করুন। দেখেন পড়া আর মানে সঠিক করে দেয় আল্লাহ, আর পড়া মানে বাঁধিয়ে রাখে সেটাও আল্লাহ। ওই জন্য করে আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে যেন আমাদের পড়া আল্লাহ সুন্দরভাবে সঠিক করে ঠিক দেন। বাবা, ঠিক, বলেন। ঠিক। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া হ্যালো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত জি, শেষ ফি আপনি করছি। আমাদের আমানিল্লাহ। জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে দারাজ করুন, পড়ার মধ্যে বরকত দান করুন।